আসসালামু আলাইকুম। গত ২৭ জানুয়ারি ২০২৬ ইংরেজি তারিখে কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরার একটি দীর্ঘ সাক্ষাৎকার, যা ৩-৪টি পর্বে দেখানো হচ্ছে। এখানে উপস্থাপক হিসাবে ছিলেন শ্রী নিবাসন জৈন। তিনি ডক্টর শফিকুর রহমান স্যারকে যে সকল প্রশ্ন করেছেন তা হলো, Bangladesh's politics has been dominated by two parties, the Awami League and the Bangladesh Nationalist Party. But there's always been a third force in play, the Jamaat-e-Islami. I question him about the Jamaat's controversial past, its role during the 1971 War of Independence, and its alliance with Pakistan. I press him on the party's stated commitment to introducing Islamic law. And I ask the Emir directly, what does his party's assent mean for Bangladesh's secular identity? এই সবগুলো প্রশ্নের উত্তর ডক্টর শফিকুর রহমান স্যার অত্যন্ত বিনয়ী ও সাবলীলভাবে আত্মবিশ্বাসের সহিত জোরালো কণ্ঠে ব্যক্ত করেছেন, যা খুব মনোমুগ্ধকর এবং গর্বের বিষয়। কারণ একটি বিদেশি চ্যানেলে তিনি যেভাবে কথা বলে আসলেন, এমন ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তির জন্য গর্ব হওয়াটা স্বাভাবিক। কথাগুলো এই জন্য বলছি, Bangladesh's politics has been dominated by two parties, the Awami League and the Bangladesh Nationalist Party. উপস্থাপকের কথানুযায়ী বাংলাদেশে দুটি বড় ও ঐতিহাসিক দল, আওয়ামী লীগ এবং বিএনপি, এবং তৃতীয় শক্তি হিসাবে বলবো না, কারণ জামায়াত ইসলাম কখনো ক্ষমতায় আসেনি এবং ধারে কাছেও ঘেঁষেনি। কিন্তু সেই দলেরই ব্যক্তিকে নিয়ে তিনি এই আলোচনা ধর্মী একটি সাক্ষাৎকারের আয়োজন করেন। এখন আওয়ামী লীগ তো পালিয়েছে, আর বড় ও ঐতিহাসিক দল বিএনপির বর্তমান চেয়ারপারসন তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে দেশে এসেছে নির্বাচন করার জন্য, এবং খুব জোরে সোরে নির্বাচনী প্রচারণা করে যাচ্ছেন। এই প্রচারণায় তিনি বলেছেন, যে করেই হোক এবার তাদেরকে সরকার গঠন করতেই হবে। বাহবা দিচ্ছি, তারেক রহমান সরকার গঠন করুক। কিন্তু উপস্থাপক মিস্টার শ্রী নিবাসন জৈন স্যারের নিকট আকুল আবেদন রইল, এমনি ইংরেজি ভার্সনে তারেক সাহেবের একটি সাক্ষাৎকার নিন। আমরা দেশবাসী আকুল আগ্রহ নিয়ে অপেক্ষা করছি সেই সাক্ষাৎকার দেখার জন্য। দেশে আসার পর তারেক সাহেব কোনো টক শো কিংবা কোনো টিভি চ্যানেলে এখনো সাক্ষাৎকার দিতে দেখেনি, অথচ ডাক্তার শফিকুর রহমান সাহেবের এই পর্যন্ত অনেক সাক্ষাৎকার দেখেছি। আবার এখন দেখলাম কাতার ভিত্তিক এই আল জাজিরা চ্যানেলে। তাই তিনি শ্রীনিবাসন জৈন স্যারের নিকট আশা রাখি তারেক রহমান সাহেবের এমনি একটি সাক্ষাৎকার গ্রহণ করে বাংলাদেশিদের মনের ক্ষুধা মেটাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।